হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি, ভাইটাল ভাইটাল চ্যাপ্টার। আজকে আমরা যেটা আরম্ভ করব সেটা হচ্ছে সময় এবং কার্যের ওপর। তো সময় এবং কার্য থেকেও অনেক অঙ্ক আমাদের পরীক্ষাতে আসে এবং প্রত্যেকটা পরীক্ষাতে আসেই। তো এটা একটা ভাইটাল একটা চ্যাপ্টার বলতে পারো তোমাদের জন্য। তো যারা আহ, সময় এবং কার্য নিয়ে একটু ভয় পাও তাদেরকে বলবো স্পেশালি যে ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের ভালোই লাগবে এবং তোমরা বুঝতে পারবে। যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমটাকে ক্লিয়ার করিয়ে দেওয়ার। তো দেরি না করে চলো স্টার্ট করি আজকে সেশনটি। আমি আজকে যে অঙ্কগুলো রেখেছি সেই ধরনের অঙ্ক, একদম বেসিক টাইপের অঙ্ক, কিন্তু আমি বলবো যে আজকে ক্লাসটা স্কিপ না করে পুরো ক্লাসটাই তোমরা দেখো এবং শেষ পর্যন্তই দেখো, কারণ আমি একটা একটা অঙ্ক প্রায় দুটো করে পদ্ধতি অবলম্বন যেভাবে আমি করে দেখাই সেভাবেই করানোর চেষ্টা করেছি আজকের অঙ্কগুলোতেও। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো স্টার্ট করি আজকের ক্লাসটা। দেখো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সময় এবং কার্য। সময় এবং কার্য মানে এটা কি, কোন কি ধরনের প্রশ্ন মানে থাকতে পারে আমাদের, বা জিনিসটা কি আমরা আগে একটু দেখি। তো ধরো এ একটা মানুষ আর হচ্ছে বি একটা মানুষ। তো এ একটা কাজ করছে কত দিনে? 10 দিনে। বি একটা কাজ করছে 12 দিনে, ওই কাজটাই 12 দিনে করছে। তাহলে এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে আমাদের কত দিনে কাজ করবে? বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? তো একটা কাজ এ একটা নির্দিষ্ট দিনে করছে বা সময় লাগিয়ে করছে, বি একটা নির্দিষ্ট সময় লাগিয়ে করছে। তো আমি যদি এদেরকে একসাথে জুড়ে দিই, এ এবং বি কে একসাথে জুড়ে দিই, তাহলে আমার কাজটা কত দিনে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বোঝা গেল? এবারে এখানে আমরা এ এবং বি করলাম, তার মানে শুধু এ এবং বি থাকবে তা কিন্তু নয়, এ বি সি ডি, রাম শাম অনেকেই থাকতে পারে, তাই না? আমরা কিন্তু জাস্ট দুটো ভ্যারিয়েবল হিসাবে এ এবং বি কে নিয়েছি। তো এইভাবে অঙ্কটা থাকতে পারে, আবার অন্যরকম ভাবে থাকতে পারে কি, যে এ এবং বি একত্রে কাজটি করে হচ্ছে 5 দিনে, বি যদি আমাদের কাজটি করে 6 দিনে, তাহলে এ কত দিনে করতে পারবে, এরকম আমাদের অঙ্ক থাকে। তো এই হলো, একটা কাজ করার একটা নির্দিষ্ট সময় থাকে, তো ওই সময়টাকে আমাদেরকে বের করতে হবে। যে দুজন যদি একসাথে করে তাহলে কতদিনে বের করবে, দুজন যদি আলাদা আলাদা করে কাজ তাহলে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট আজকে ক্লাসের। তো চলো আমরা একটা একটা করে অঙ্ক স্টার্ট করি, তাহলে তোমাদের মধ্যে আরো ধারণাটা ক্লিয়ার করতে পারবো আমি। দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে। মানে একটা কাজ এ করে 20 দিনে আর বি করে 30 দিনে, তবে এ এবং বি একত্রে কত দিনে করতে পারবে। মানে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম ছবিতে, এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে 30 দিনে। তার মানে এ আর বি কে যদি আমরা যোগ করে দিই তাহলে এরা মোট কত দিনে কাজটা করতে পারবে, এটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তার মানে আমরা যদি দেখি যে এ একদিনে কতটা কাজ করে, বি একদিনে কতটা কাজ করে, তাহলে এই দুটোকে এবারে আমরা যোগ করে দেব। তারপরে আমরা কি পেয়ে যাব, এ আর বি একদিনে মোট কত কাজ করে। তার মানে এ আর বি একদিনে যেটা মোট কাজ করছে সেই অংশটা সে করছে কত দিনে? একদিনে করছে। তাহলে মানে সম্পূর্ণ কাজটি মানে এক অংশ করতে তার কতদিন সময় লাগবে, এটাই বের করতে পারলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো চলো আমরা অঙ্কের মাধ্যমে আমরা দেখাই তোমাদেরকে যে এ এক অংশ কাজ করে 20 দিনে, অতএব এ 20 দিনে করে এক অংশ কাজ। এক অংশ কাজ আমরা একটু উল্টে লিখলাম, কারণ আমরা একদিনের মানটা বের করব, একের 20 অংশ। ঠিক আছে, এবারে বি এর ক্ষেত্রেও সেম ভাবে লিখবো, বি এক অংশ কাজ করে সমান হচ্ছে কত? 30 দিনে। তার মানে বি একদিনে করে কাজ করে সমান হচ্ছে একের 30 অংশ, তাই না? একদিনে করে
1 এর 30 অংশ, মানে আমি 30 দিনে যদি করি, এখানে একটু ঘুরিয়ে 30 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ আগের মতন, তাহলে বি একদিনে কাজ করে হচ্ছে 1 এর 30 অংশ। অতএব আমরা কি করবো এবারে, এ এবং বি, এ এবং বি একদিনে একত্রে কাজ করে সমান কত হবে, 1 এর 20 যোগ 1 এর 30 সমান অংশ করে দিই আমরা এখানে, সমান কত বেরোচ্ছে, 20 আর 30 মানে 60, 600 হবে, 60 হবে, 20 3 60, 3 প্লাস 3 20 60, মানে 2 60, 30 2 60 সমান হচ্ছে কত, 5 এর 60, মানে 1 এর 12, 1 এর 12 অংশ, 1 এর 12 অংশ। অতএব এবার আমরা কি দেখব, অতএব 1 এর 12 অংশ কাজ এ এবং বি করে একদিনে, কিন্তু আমাদের বের করতে হবে কি, 1 অংশ কাজ আমাদের কত দিনে করবে, 1 অংশ কাজ এ এবং বি করবে 1 ডিভাইডেড বাই 1 এর 12 সমান 1 গুণিত 12 সমান হচ্ছে 12 দিনে। বোঝা গেল? আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের সম্পূর্ণ কাজটা কত, এখানে যদি আমরা প্রথমেই একবারে করি, ধরি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ, সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ, তাহলে আমাদের 1 অংশ কাজটা যেটা আমাদের 1 অংশ কাজটা আমাদের কি করছে, এ করছে একদিনে করছে 1 এর 20 অংশ, বি করছে একদিনে 1 এর 30 অংশ, তাহলে দুজনে মিলে কত করছে, 1 এর 30 মানে হচ্ছে 12 1 এর 12 অংশ। এবারে কি 1 এর 12 অংশ কাজ করছে একদিনে, তার মানে আমাদের একদিনে কত কাজ করবে, 1 অংশ কাজ করতে সময় নেবে কত দিন, 12 দিন, তার মানে আমাদের 12 দিন দেখো অপশন এ তে রয়েছে। বুঝতে পারলে? এবারে চলো এটারই আমরা একটা শর্টকাট টেকনিক যেটা বলেছিলাম দুটো ভাবে দেখাবো, আমরা এই অঙ্কটা দেখিয়ে দিই, সে শর্টকাট টেকনিকে আমরা মানে সূত্রের সাহায্যে কিভাবে করব। তো দেখো এখানে সূত্রের সাহায্যে কিভাবে করব তোমরাও লিখে নাও, আমাদের অঙ্কটা কিন্তু একই রয়েছে, শুধুমাত্র সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। যে যদি একটি কাজ এ x দিনে, আচ্ছা এ একা x দিনে এবং বি একা y দিনে করতে পারে, তাহলে এ এবং বি একত্রে কাজটি করবে সমান x ইন্টু y বাই y প্লাস x। আমরা y প্লাস x কেন করছি, আমরা y প্লাস x বা x প্লাস y তোমরা যে কোনো একটাই করতে পারো, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেখানে আমরা যেহেতু এই সেম ধরনের একটা সূত্র ব্যবহার করব, আমরা x প্লাস y করবো না, x প্লাস y করলে কোনো ক্ষতি নেই, বুঝতে পারলে? তো তোমরা x প্লাস y করতে পারো, কারণ যোগের ক্ষেত্রে তো আমরা সব সমান, তার মানে x প্লাস y হয়ে যাবে। অতএব এবারে দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করে করছি, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y, তার মানে আমরা কি করব, অতএব a এবং b একত্রে কাজটি শেষ করবে সমান কত হবে, 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30 সমান হচ্ছে দিনে, এটা হয়ে যাবে সমান হচ্ছে 20 গুণিত 30 বাই হয়ে যাচ্ছে 50, এই শূন্য কাটো, 5 6 30, 6 2 12 দিন। অতএব এ এবং বি কাজটি শেষ করবে 12 দিনে।
এভাবে আমরা কিন্তু উত্তরটা বের করতে পারি, শুধুমাত্র আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, xy বাই এক্স প্লাস ওয়াই, xy বাই এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? তো চলো নেক্সট আমরা অঙ্ক দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে তোমাদের, যে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটি 2/5 অংশ করে 10 দিনে, তবে এ এবং বি একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে আমরা কিভাবে করব, যে এ ধরি, আচ্ছা প্রথমে আমরা ধরে নিই এরকম, যে ধরি সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ, সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। আচ্ছা, অতএব আমরা কি করতে পারি, এ একা 1/3 অংশ কাজ করে 5 দিনে, অতএব এ একা 1 অংশ কাজ করে কত দিনে হবে, 5/1/3 সমান হচ্ছে কত, 5 গুণিত 3 সমান হচ্ছে 15 দিনে। আচ্ছা, বি একা 2/5 অংশ কাজ করে 10 দিনে, অতএব বি একা 1 অংশ কাজ, এটা 2/5 অংশ কাজ করবে কত দিনে, 10/2/5 সমান হচ্ছে কত, 10 গুণিত 5/2 সমান হচ্ছে 25 দিনে। আচ্ছা, অতএব এবারে আমরা কি পেয়ে গেছি, এ একা করে এত দিনে, বি একা করে এত দিনে, তার মানে কি এ এবং বি একত্রে কাজটি করবে, আমরা আগের বারের সূত্রে কি দেখলাম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদের এক্স, এটা আমাদের হয়ে যাচ্ছে এক্স, আর এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই। তার মানে আমরা এই সূত্র ফলো করে যদি আমরা করতে পারি, এটাকে আমি মুছে দিলাম, দিয়ে করছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে 15 গুণিত 25 ডিভাইডেড বাই 15 প্লাস 25 সমান কত হচ্ছে, 15 আর 25 যোগ করলে হচ্ছে আমাদের 40 সমান হচ্ছে কত, 5 3 15, 5 8 40 সমান কত হচ্ছে, 75/8, মানে হচ্ছে 9-8 72 74 75 3/8। দেখো 9×3/8, দেখো আমাদের 9×3/8 কিন্তু আমাদের অপশন বি তে রয়েছে, 9×3/8 দিনে। তার মানে আমাদের কিন্তু একটা সূত্র যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক এলেও অঙ্কটা করে আসতে পারবো। আমি আগের অঙ্কের সাথে কেন এই অঙ্কটা রেখেছি, যে তোমাদের একটা নির্দিষ্ট অংশের পরিমাণ তোমাদের বলে দিয়েছে, যে এই অংশটা করছে এতদিনে, এই অংশটা করছে এতদিনে। তার মানে আমাদের পুরো অংশটা করতে কিভাবে আমরা অঙ্কটা করব সেভাবে তোমাদেরকে ওই জন্য আমি অঙ্কটা দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটাতে আমরা চলে যাই। দেখো কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, এ ও বি একটি কাজ একত্রে করতে পারে 15 দিনে, তাহলে বি একা ওই কাজটি 20 দিনে করলে এ একা কাজটি কত দিনে শেষ করবে। তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে এ প্লাস বি করছে হচ্ছে 15 দিনে, তারপরে শুধু বি করছে কত দিনে, শুধু বি করছে 20 দিনে, তার মানে এ কত দিনে কাজটা করতে পারবে, এটাকেই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে, যে শুধু এ এই কাজটা কত দিনে করতে পারবে। তো চলো আমরা দেখে নিই, যে এ এবং বি, এ এবং বি একটি কাজ করতে পারে 15 দিনে, অতএব একত্রে, সরি এখানে একত্রেটা আমি অ্যাড করছি, এ এবং বি একত্রে একটি কাজ করতে পারে 15 দিনে, তার মানে একদিনে এ এবং বি একদিনে করতে পারে
1 এর 15 একদিনে করতে পারে হবে। আচ্ছা 15 দিনে করতে পারে, আমি এখানে ঘুরিয়েই লিখি তোমাদের সুবিধার্থে। 15 দিনে করতে পারে এক অংশ কাজ, অতএব এ এবং বি একদিনে করতে পারবে 1 এর 15 অংশ কাজ। ঠিক আছে। আচ্ছা এ এবং বি, আচ্ছা এবারে কি বলেছে, বি একা ওই কাজটি করে 20 দিনে, তার মানে লিখতে হবে কি বি 20 দিনে করে এক অংশ কাজ, অতএব বি একদিনে করে 1 এর 20 অংশ কাজ, তাই না? অতএব বি এ একদিনে করবে কত অংশ? আচ্ছা এ আর বি মিলে হচ্ছে এটা এ প্লাস বি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের শুধু বি। তার মানে আমরা যদি এ প্লাস বি থেকে বিটাকে মাইনাস করে দিই তাহলে আমাদের এ পড়ে থাকবে, তাই নাকি? তার মানে আমরা কি করব, এ প্লাস বি থেকে এই বিটাকে শুধুমাত্র আমরা বাদ দিয়ে দেবো। 1 এর 15 বিয়োগ 1 এর 20, 1 এর 15 বিয়োগ 1 এর 20 সমান হচ্ছে কত? 20 আর 15 লসাগু বের করো। 15 আর 20, 5 3 এ 15, 5 4 এ 20, 4 3 এ 12, 5 এ 60, তার মানে হচ্ছে 15 4 এ 60 আর 20 3 এ 60 সমান হচ্ছে 1 এর 60। এবারে কি অংশ, একদিনে করছে 1 এর 60 অংশ, তার মানে এক অংশ করতে কত দিন সময় লাগবে, আমাদের তো ওটাই প্রশ্নে জানতে চেয়েছে। অতএব এ এর এক অংশ করতে সময় কত লাগবে, অংশ করতে সময় লাগবে সমান কত হবে, 1/1 এর 60 সমান 60 দিন, 60 দিন আমাদের সময় লাগবে। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। তো চলো এটারই একটা সেকেন্ড মানে সূত্রের সাহায্যে আমরা কিভাবে করব। তো চলো দেখো এই সূত্রটার সাহায্যে আমরা কিভাবে করব, আমরা লিখে নিই সূত্র বলে, তোমরাও লেখো। সূত্র কি লিখবো, এ এবং বি, এ এবং বি একত্রে x দিনে একটি কাজ করতে পারে, বি y দিনে ওই কাজটি করতে পারলে, শেষ করলে করা উচিত আমাদের, শেষ করলে এ একা ওই কাজটি শেষ করতে পারবে, ওই কাজটি শেষ করতে সময় নেবে সমান কত, x ইন্টু ওয়াই। দেখো এ আর বি আমাদের কিন্তু যেদিনে কাজটা শেষ করবে, বি কাজটা করতে কিন্তু বেশি দিন সময় লাগছে, তার মানে আমরা বেশি থেকে কমটাকে বিয়োগ করব, বি এর কাজ y মাইনাস এক্স করে দেবো। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, x ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের x, এটা হয়ে যাচ্ছে আমাদের y। তার মানে আমরা সূত্রের সাহায্যে কিভাবে করব, অতএব এ ওই কাজটি একা শেষ করতে সময় লাগবে সমান কত, এক্স ওয়াই মানে 15 গুণিত 20 বাই 20 মাইনাস 15 সমান হয়ে যাচ্ছে কত, এটা দিন, সমান হয়ে যাচ্ছে 15 গুণিত 20 বাই হয়ে যাচ্ছে 5, 5 3 এ 15, 20 3 এ 60 দিন। আমাদের আগের উত্তরও 60 দিন বেরিয়েছিল, তার মানে আমাদের উত্তর ঠিক আছে, প্রসেসও ঠিক আছে। বোঝা গেল? আশা
আশা করি আমাদের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর আমরা চেষ্টা করেছি প্রথম ক্লাসে একদম বেসিক কিছু দেখানো তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো। তো ওই জন্য আমি বেশি অঙ্ক রাখিনি ফার্স্ট ক্লাসে, কিন্তু চেষ্টা করব সেকেন্ড ক্লাস থেকে তোমাদের জন্য আরো মজাদার ভালো ভালো অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসার। এগুলো একদম বেসিক, তো এই বেসিকটা যদি না জানো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অঙ্কগুলো করতে পারবে না। ওই জন্য এই বেসিক অঙ্কগুলো করানো তোমাদেরকে। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, এবং যদি মনে হয় তোমাদের ভাই বোন দাদা দিদিদেরও কাজে লাগতে পারে প্লিজ শেয়ার করে দিও। এবং যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।